সেজন্য যে আল্লাহকে স্বীকার করে আল্লাহ তাকেও রিজিক দেন, যে আল্লাহকে স্বীকার করে না নাস্তিক তাকেও আল্লাহ রিজিক দেন। যে নামাজ পড়ে আল্লাহ তাকেও রিজিক দেন, যে নামাজ পড়ে না আল্লাহ তাকেও রিজিক দেন। মুসলমানকেও আল্লাহ রিজিক দেন, আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান তাদেরকেও আল্লাহ রিজিক দেন। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জীবকে আল্লাহ দুনিয়াতে রিজিক দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, কিন্তু আখিরাতে তিনি তার রহিম নামের ফজিলতের প্রকাশ করবেন। রাসূলুল্লাহর উম্মত ব্যতীত একজনকেও আল্লাহ নাজাত দিবেন না, জান্নাত দিবেন না। তো প্রথম পরিচয় কি? রব। এরপর আল্লাহ তার দ্বিতীয় পরিচয় দিয়েছেন আর রহমান। রহমানত আপনারা পড়েছেন অতীব দয়ালু, আর রহিম তৃতীয় পরিচয় অর্থ পড়েছেন দয়ালু। ঠিক কিনা বলেন? রহমান এবং রহিমের অর্থ আমরা এটাই পড়ি, করুণাময় দয়ালু, অতীব দয়ালু। ঠিক কিনা বলেন? এটা রহমান এবং রহিমের মধ্যে শাব্দিক পার্থক্য হতে পারে, পারিভাষিক দিক থেকে রহমান এবং রহিমের মধ্যে একটাই পার্থক্য। মুফাসসিরগণ বলেছেন আরবিতে যে শব্দের অক্ষর বেশি সেই শব্দের ফজিলত বেশি। রহমান লিখতে 4 অক্ষর, রহমান লিখতে 5 অক্ষর, রহিম লিখতে 4 অক্ষর। এই জন্য দুটোটা নামের অর্থই দয়ালু, কিন্তু রহমান নামের ফজিলতটা বেশি। এই জন্য মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখিরা। আল্লাহ আখিরাতের জন্য হচ্ছে রহিম, আর দুনিয়ার জন্য হচ্ছে রহমান। দুনিয়াতে তিনি তার রহমান নামের ফজিলত প্রকাশ করেন। সেজন্য যে আল্লাহকে স্বীকার করে আল্লাহ তাকেও রিজিক দেন, যে আল্লাহকে স্বীকার করে না নাস্তিক তাকেও আল্লাহ রিজিক দেন। যে নামাজ পড়ে আল্লাহ তাকেও রিজিক দেন, যে নামাজ পড়ে না আল্লাহ তাকেও রিজিক দেন। মুসলমানকেও আল্লাহ রিজিক দেন, আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান তাদেরকেও আল্লাহ রিজিক দেন। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জীবকে আল্লাহ দুনিয়াতে রিজিক দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, কিন্তু আখিরাতে তিনি তার রহিম নামের ফজিলতের প্রকাশ করবেন। রাসূলুল্লাহর উম্মত ব্যতীত একজনকেও আল্লাহ নাজাত দিবেন না, জান্নাত দিবেন না। তবে খুশি হয়ে যাবেন, রাসূলুল্লাহর উম্মতটা শুনে রেখো, তোমাদের ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা যেখানে রহিম নামের প্রকাশ ঘটাবেন, ঈমানদার ব্যতীত রাসূলুল্লাহর উম্মত ব্যতীত একজনকেও আল্লাহ হাসরে নাজাত দিবেন না। তবে মনে রাখবেন, রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগারী হোক না কেন, অপরাধের কারণে গুনার কারণে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বললেও একদিন না একদিন সে নাজাত পাবেই পাবে। এটা আল্লাহ তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন। সূরা দোহা সাক্ষী আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আল্লাহ তিনি চলে আসছেন। আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন অচিরেই হাসরে আপনার রব আপনাকে এত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। এটা হলো শাফাআত। আল্লাহ তার হাবিবকে শাফাআতে কুবরার মালিক বানায় দিবেন হাসরে। অর্থাৎ সর্বশেষ আদনা ইমানের অধিকারী উম্মতটার পক্ষ আল্লাহ তার হাবিবের সুপারিশ গ্রহণ করবে। তো আল্লাহ রহমান নামের ফজিলত প্রকাশ করেছেন দুনিয়ায়, আর রহিম নামের ফজিলতের প্রকাশ করবেন হাসরে, আখিরাতে। এরপর আল্লাহ তার চতুর্থ পরিচয় দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? বিচার দিবস বিশ্বাস করেন কি করেন না? মুমিন পরকাল আখিরাত বিচার দিবসকে বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। মুমিনের জীবন দর্শনার কাফের কমিউনিস্ট পরকাল অবিশ্বাসী জড়বাদী যারা, তাদের জীবন দর্শনে বেশ কম আছে। যারা কমিউনিস্ট, যারা সেকুলারিস্ট, যারা আপনার পরকালে অবিশ্বাসী, তাদের জীবন দর্শন হচ্ছে আমরা পৃথিবীতে আছি মौज করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব। একদিন মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মুমিন বলেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো?
ছিলেন মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। আবার তোমরা মৃত্যুবরণ করবে, আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সেটা হাসরে, সেই দিন বিচার দিবস হবে। আপনার প্রত্যেকটা কর্মের হিসাব পুঙ্খানে আল্লাহ গ্রহণ করবে। সেই বিচার দিবসের মালিক হচ্ছে আমার মহান মালিক আল্লাহ তাআলা। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তার চতুর্থ পরিচয় সেটাই দিয়েছেন, তিনি বিচার দিবসের মালিক। তাহলে আমরা সূরা ফাতিহা থেকে কি জানলাম, কি শিখলাম? আল্লাহ শুরুতেই বলেছেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ, কি তার পরিচয়? আল্লাহ তার কয়টা পরিচয় দিয়েছেন? 4টি। রব্বিল আলামিন, আর রহমান, রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তার 4টি পরিচয় দিয়েছেন। প্রশংসা সবই কেবল তোমারই। সবাই বলেন, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেহ নাই তিনি মালিক, আর কেহ নাই তিনি মালিক। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, রোজ হাসরের দিন।